যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পরও কয়েক মাসের মধ্যেই ইরান আবারও ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম শুরু করতে পারবে এমন আশঙ্কার কথা জানিয়েছেন জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থা IAEA এর মহাপরিচালক রাফায়েল গ্রোসি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক পরমাণু স্থাপনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও কিছু গুরুত্বপূর্ণ কাঠামো এখনও অক্ষত রয়েছে বলে জানান রাফায়েল গ্রোসি। তিনি আরও জানান, এসব স্থাপনা কাজে লাগিয়ে ইরান খুব অল্প সময়ের মধ্যেই সেন্ট্রিফিউজ ঘোরানো শুরু করতে পারে। এতে পুনরায় উচ্চমাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করতে সক্ষম হবে ইরান। গত শনিবার যুক্তরাষ্ট্রের CBS নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে রাফায়েল গ্রোসি বলেন, ইরান কয়েক মাসের মধ্যেই কয়েকটি সেন্ট্রিফিউজ ক্যাসকেড চালু করে ফের সমৃদ্ধ ইউরেনিয়াম উৎপাদনে ফিরতে পারবে। ইরানের হাতে থাকা 60% মাত্রার সমৃদ্ধ ইউরেনিয়াম নিয়েও উদ্বেগ প্রকাশ করেন গ্রোসি। তিনি জানান, এই ইউরেনিয়াম অস্ত্র উপযোগী পর্যায়ের নিচেই অবস্থান করছে। তবে তা যদি আরও পরিশোধন করা হয় তাহলে তা দিয়ে তাত্ত্বিকভাবে 9টিরও বেশি পারমাণবিক বোমা তৈরি করা সম্ভব। তবে এই মজুত করা ইউরেনিয়াম ধ্বংস হয়েছে কিনা নাকি আগেই অন্য কোথাও সরিয়ে ফেলা হয়েছিল সে ব্যাপারে নিশ্চিত নন গ্রোসি। এ বিষয়ে ইরানের কাছ থেকে যথাযথ ব্যাখ্যা পাওয়া জরুরি বলে জানান তিনি। The safety of our inspectors is of utmost importance. এদিকে ইরানের হামলার বিষয়টি ঘিরে চাঞ্চল্য এখনো তুঙ্গে। গত 13 জুন ইরানে হামলা শুরু করে ইসরায়েল। এতে ইরানের একাধিক পরমাণু ও সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালায় তারা। ইসরায়েলের দাবি ছিল ইরান যাতে পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে সে লক্ষ্যে এই হামলা চালায় তারা। ארצות הברית תקפה את 3 מתקני הגרעין של איראן. এর কয়েকদিন পর হামলায় যোগ দেয় যুক্তরাষ্ট্র। তারা একযোগে ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বাংকার বাস্টার হামলা চালায়। এই হামলার প্রতিক্রিয়ায় ইরানি পার্লামেন্ট IAEA এর সঙ্গে পারমাণবিক তৎপরতা সম্পর্কিত সহযোগিতা সাময়িকভাবে স্থগিত করার সিদ্ধান্ত নেয়। এতে করে ফোর্দোর মতো গুরুত্বপূর্ণ সমৃদ্ধকরণ কেন্দ্রে IAEA এর প্রধানের পরিদর্শন অনুরোধও বাতিল হয়ে যায়। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য মতে 12 দিনব্যাপী চালানো এই ইসরায়েলি হামলায় ইরানে অন্তত 627 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। পাল্টা প্রতিক্রিয়ায় ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্রে ইসরায়েলেও প্রাণ গেছে 28 জনের। এই পরিস্থিতির মধ্যে শনিবার ইরানের বিচার বিভাগ জানায়, গত 23 জুন তেহরানের এভিন কারাগারে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র হামলায় 71 জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সামরিক প্রশিক্ষণার্থী, বন্দী এবং দর্শনার্থীরাও রয়েছেন। ইরানে এই হামলার পর প্রথমে যুক্তরাষ্ট্র দাবি করেছিল তারা ইরানের পরমাণু কর্মসূচি একেবারে ধ্বংস করে ফেলেছে। তবে ক্রমেই খোলাসা হতে থাকে যে ইরানের হামলার আগেই সরিয়ে ফেলা হয়েছিল ইউরেনিয়াম। তাই গ্রোসি সহ আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, কয়েক মাসেই পরমাণু কার্যক্রম নিয়ে পুনরায় হয়তো সবার সামনে হাজির হবে ইরান। تشخیص شما تشخیص درستی است. آمریکایی‌ها به معنای واقعی کلمه حمایت میکنن.